হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আগামীকাল হচ্ছে 23শে চৈত্র, ইংরাজি 6 এপ্রিল 2025 রবিবার, হচ্ছে পবিত্র রামনবমী তিথি। তো এই দিন আপনারা আপনাদের বাড়ির একটি স্থান আছে, সেই স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। আর কি হবে, আপনাদের ঘরে হু হু করে অর্থ আসবে, অর্থের বন্যা বয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি কঠিন কঠিন রোগ থাকে সে রোগগুলো চলে যাবে, বাস্তুদোষ চলে যাবে, নবগ্রহের কুদশা চলে যাবে, সন্তানের পড়াশোনা ভালো হবে। বাড়িতে যদি কোনো নেশাগ্রস্ত মানুষ থাকে তাদের নেশাও চলে যাবে। সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি হবে, প্রশংসা হবে, যশ হবে, খ্যাতি হবে। আপনারা সব দিক থেকে উন্নতি করতে পারবেন। তাই বাড়ির কোন স্থানে আপনারা এই প্রদীপটি জ্বালবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। রাধে রাধে। এবার আমরা জেনে নেব রামনবমী কি। রামনবমী হলো প্রভু রামের আবির্ভাব তিথি। প্রভু রাম আবির্ভূত হয়েছিলেন। এই দিনটি হচ্ছে খুব পবিত্র দিন। এই দিনে আপনারা যা কিছু কর্ম করবেন, গৃহপ্রবেশ করুন, আপনাদের নতুন দোকান উদ্বোধন করুন, জায়গা জমি কিনুন, আপনারা যা কিছু শুভ কাজ করবেন সব কিছু শুভ ফল দেবে। এই দিনটি খুব পবিত্র দিন, সেজন্য আপনারা সকলে কিন্তু এই রামনবমী তিথি পালন করুন। খুব সহজ। প্রভু রাম আবির্ভূত হয়েছিলেন দুপুর 12টার সময়, আর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন রাত্রি 12টার সময়। সেই জন্য আমরা রামনবমী তিথি পালন করি দুপুর 12টা পর্যন্ত, আর আমরা জন্মাষ্টমী তিথি পালন করি রাত্রি 12টা পর্যন্ত। তো আপনারা দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকুন, থেকে অন্ন প্রসাদও গ্রহণ করতে পারেন, ফল প্রসাদও গ্রহণ করতে পারেন, বা একাদশীর অনুকল্প প্রসাদও গ্রহণ করতে পারেন। আর যাদের শারীরিকভাবে অসুস্থ তারা জল, শরবত, ফল এই সমস্ত খেয়েও দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকুন, ভগবানকে পুষ্পাঞ্জলি দিন। দেখুন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। আর যারা খুব অসুস্থ তাদের উপবাস করার দরকার নেই। আপনারা কালকে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, ভগবানের নাম করুন, রাম নাম জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনারা সব দিক থেকে উন্নতি করতে পারবেন। প্রভু রামের পরম ভক্ত হলেন বজরঙ্গী হনুমানজি। হনুমানজির হৃদয়ে থাকেন প্রভু রাম, আর রামের হৃদয়ে থাকেন হনুমান। আর হনুমানজিকে অষ্টসিদ্ধি নৌনিধি দাতা আশীর্বাদ দিয়েছেন প্রভু রাম এবং সীতা মাতা। প্রভু রামের আশীর্বাদে, প্রভু রামের নাম নিয়ে তিনি যা কিছু কাজ করেন সেই কাজে তিনি সফলতা হন। তিনি লক্ষ্মণের প্রাণ বাঁচিয়েছেন, তিনি অঞ্জনী মাতা, হনুমানজি তার নিজের মা অঞ্জনী মাতার প্রাণ বাঁচিয়েছেন, সীতা মাতাকে উদ্ধার করেছেন, প্রভু রামকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন, প্রাণ বাঁচিয়েছেন। তো হনুমানজির অপার কৃপা, সেই জন্য অবশ্যই আপনারা এই দিন হনুমান চালিসা পাঠ করুন। আপনারা গৃহে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। আগে প্রভু রামের নাম নেবেন, তারপরে হনুমান চালিসা পাঠ করবেন, তারপরে প্রভু রামের নাম নেবেন। কিন্তু আমি একটা কথা বলবো, অনেকেই হনুমান চালিসা পাঠ করেন কিন্তু খুব অসৎ পথ অবলম্বন করেন। অসৎ পথ বলতে আপনারা কি করেন, লোকের সাথে অন্যায় আচরণ করছেন, পশু হত্যা করে খাচ্ছেন, মাছ মাংস ডিম খাচ্ছেন, মানুষের টাকা হনন করে নিচ্ছেন, মানুষ খুন করছেন, বিভিন্ন অন্যায় কাজ করছেন। দিয়ে তারপরে ভাবছেন যে আপনি হনুমান চালিসা করবেন আর উদ্ধার হয়ে যাবেন, হনুমানজি আপনাকে উদ্ধার করে দেবে। সে কখনোই হতে পারে না। যারা অধার্মিক, যারা অসৎ পথ অবলম্বন করেন, ভগবান কখনোই তাদের পক্ষে থাকে না। সে যতই দিনরাত হনুমানের পুজো করুক আর হনুমান চালিসা করুক। তাই হনুমান চালিসা করার আগে আপনারা কিন্তু সাবধান থাকবেন, নিজেদের কিন্তু সৎ রাখবেন। সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান না হলে কিন্তু হনুমানজি রুষ্ট হয়ে যাবেন। হনুমান চালিসা কাজের জায়গায় বিপরীত হয়ে যাবে। আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনেছেন যে হনুমান চালিসা পাঠ করলে এই ফল হয়, কিন্তু হনুমান চালিসা পাঠ করতে হলে সেই ব্যক্তিকে সৎ থাকতে হবে। অবশ্যই সৎ থাকতে হবে। সৎ ব্যক্তি না হলে ভগবানের পুজো করে কোনো ফল লাভ করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। রাধে। তো এই পবিত্র রামনবমী হচ্ছে কালকে। কাল আপনারা ভোর ভোর সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ুন, সূর্য ওঠার আগে।
বিছানায় বসে আপনারা আপনাদের যে দুটো হাতের তালু আছে সেই হাতের তালু দুটো দর্শন করুন, কারণ হাতের তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস আছে, 33 কোটি দেবদেবীর বাস আছে। আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন। তারপরে মাটিতে পা রাখার আগে আপনারা বসুমতী মাতাকে প্রণাম করুন। যদি আপনি নারী হন তাহলে প্রথমে বাঁ পাটি মাটিতে ফেলবেন, আর যদি পুরুষ হন তাহলে ডান পাটি প্রথমে মাটিতে ফেলবেন। তারপরে আপনি আপনার সদর দরজায় জল ছিটিয়ে দিন। বাড়ির গৃহকর্ম সব সুসম্পন্ন করুন, স্নান করুন। স্নানের পর অবশ্যই 1 ঘটি জল নেবেন, তামার ঘটি হোক বা পিতলের ঘটিতে। শুদ্ধ জল বা গঙ্গার জল নেবেন। তার মধ্যে 1 চিমটে হলুদ, একটু গুড় দিয়ে আপনি সূর্যনারায়ণকে প্রণাম করুন। আপনার মনোবাসনার কথা বলুন, সেটি তুলসী গাছে অর্পণ করে দিন। তুলসী মাতাকেও আরাধনা করুন। আপনার ঘরের যে ইষ্ট দেবদেবী আছে তাকে আপনারা প্রণাম করবেন। প্রণাম করার পর আপনারা যেভাবে পুজো আদি করেন সেভাবে পুজো করুন। আমি যে দীপটি জ্বালার কথা বলছি সেই দীপটি হলো মঙ্গল দ্বীপ। অর্থাৎ এই দ্বীপ কী করবে? আপনার ঘরের সমস্ত দিকের মঙ্গল করবে। আমাদের শাস্ত্রে আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, শিব পুরাণ সমস্ত জায়গায় সুন্দরভাবে উল্লেখ করা আছে মঙ্গল দ্বীপ জ্বালার কথা। তো এই মঙ্গল দ্বীপ আপনারা কিভাবে জ্বালবেন? আপনি এই দ্বীপটা দিনের দিকেও জ্বালতে পারেন এবং সন্ধ্যার দিকেও জ্বালতে পারেন। দ্বীপটা যদি আপনি সন্ধ্যার দিকে জ্বালেন তাহলেও খুব ভালো হয়, আর যদি না হয় আপনি দিনের দিকেও জ্বালতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা কিভাবে দ্বীপটা জ্বালবেন? আপনারা একটা মাটির প্রদীপ নেবেন। মাটির প্রদীপ কিনতে পাওয়া যায়, না হলে বাড়িতেই মাটি থেকে তৈরি করে নিন। যদি মাটি না থাকে তাহলে আপনারা কি করবেন? ঘরে তো আটা আছে, সে আটা মেখেও আপনারা কিন্তু প্রদীপ তৈরি করতে পারেন। যেভাবে সলতে বানান সেভাবেই সলতে বানাবেন, যেভাবে সর্ষের তেল দেন সেভাবেই সর্ষের তেল দেবেন। আমি ঘি বা তিল তেলের কথা বলছি না, কারণ এখন যে ঘি বাজারে পাওয়া যায় সেটা কিন্তু কোনো শুদ্ধ ঘি না, সেই ঘিয়ের মধ্যে বিভিন্ন ভেজাল মেশানো। তার থেকে সর্ষের তেল দেয় ভালো। আর তিল তেল তো সবার ঘরে থাকে না, সম্ভব নয়, সেই জন্য সর্ষের তেলই, শুদ্ধ সর্ষের তেল আপনি ব্যবহার করুন। আর তার মধ্যে কি করবেন? অল্প একটু লবঙ্গ দিয়ে দেবেন, একটা লবঙ্গ। আর ঘরে যদি আপনার কর্পূর থাকে না তাহলে অল্প একটু কর্পূর দেবেন। কর্পূর দিয়ে আপনি তো ঘরে আপনার ভগবানের সামনে একটা প্রদীপ জ্বালেন, তুলসী তলায় তো জ্বালেন। আর এই প্রদীপটা কী করবেন? আপনার বাড়ির যে সদর দরজা, যে দরজা দিয়ে আপনি গৃহে প্রবেশ করেন এবং বাইরে বেরিয়ে যান, সেই সদর দরজার আপনি এই প্রদীপটি সদর দরজার বাইরের দিকে জ্বেলে দেবেন। পূর্ব দিকে অবশ্যই মুখ করে এই প্রদীপটিকে জ্বালবেন। প্রদীপটিকে যখন যে স্থানে রাখবেন সেখানে একটু গঙ্গার জল দিয়ে দেবেন, যদি একটু ফুল থাকে ফুল ছিটিয়ে দেবেন। তারপরে আপনি প্রদীপটিকে সেখানে জ্বেলে প্রণাম করবেন। আপনার ইষ্ট দেবদেবীর নাম করবেন, প্রভু রামের নাম করবেন, আপনার মনোবাসনার কথা বলবেন। আপনি বলবেন, একটা প্রদীপ কি করে আমার বাড়ির এত সমস্যাকে সমাধান করে দিতে পারে? কাল তো রামনবমী, পুণ্যতিথি। তো এই তিথিতে যে ব্যক্তি, শাস্ত্রে উল্লেখ আছে, আমি বলছি না, শাস্ত্রে উল্লেখ আছে, যে ব্যক্তি তার প্রবেশদ্বারে এরকম একটি দ্বীপ, এই দ্বীপকে বলা হয় মঙ্গল দ্বীপ, মঙ্গল দ্বীপ জ্বেলে দেয়, সেই বাড়ির ভিতরে যে অলক্ষ্মী আছে সেই অলক্ষ্মীটাকে বের করে দেবে। বের করে আপনার ঘরে মাতা লক্ষ্মী আসবে। শুধু মাতা লক্ষ্মী আসবে না, সাথে নারায়ণকে নিয়ে আসবেন এবং 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবদেবীকে আপনার গৃহে নিয়ে আসবে। যখনই এই সমস্ত দেবদেবীরা আপনার গৃহে প্রবেশ করবে, আপনার গৃহের যে অশুভ শক্তি আছে না, সে অশুভ শক্তিগুলো সব বেরিয়ে যাবে। দেখবেন অনেক বাড়িতে অনেক টাকা উপার্জন করে রাখতে পারে না, অনেক খাতে খরচা হয়ে যায়। অনেক বাড়িতে কঠিন রোগ হয়, অনেক বাড়িতে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, বা অনেক বাড়িতে উপার্জনের রাস্তাই নেই। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা আমরা খুঁজে পাই। তো এই মঙ্গল দ্বীপ কী করবে? আপনার জীবনে যা সমস্যা, যত বড় কঠিন সমস্যাই থাক, আপনি প্রদীপটা জ্বেলে দেখুন, আপনার মনস্কামনার কথা বলুন। আর কিন্তু প্রত্যহ আপনারা কিন্তু বাড়িতে হনুমান চালিসা পাঠ করবেন।
আর আমি যে বললাম সৎ থাকতে হবে। অসৎভাবে যদি আমরা কোনো ভগবানের পূজা করি কিছুতেই কিন্তু আমরা সফল হতে পারবো না, আমাদের জীবন একদম ধ্বংস হয়ে যাবে। তাই সৎ পথ অবলম্বন করে কখনো পরচর্চা পরনিন্দা করবেন না, অন্যের ক্ষতির চেষ্টা করবেন না, কোনো প্রাণীকে হত্যা করবেন না। দেখুন আপনি নিজে থেকে কত উন্নতি করতে পারবেন। আর বাড়িতে সবসময় ঈশ্বরের বাতাবরণ, ভগবানের নাম গান চালাবেন, গীতা পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন। দেখুন গৃহের মঙ্গল হতে বাধ্য, 100% হবে না কেন? আপনারা যদি সাউথ ইন্ডিয়ার দিকে যান না, দক্ষিণ ভারতের দিকে, তাহলে দেখবেন ওখানকার মানুষেরা আমরা যেমন ঠাকুর ঘরের সিংহাসনের কাছে একটি প্রদীপ জ্বালি, তুলসী তলায় জ্বালি, তেমনি ওরা তো ঠাকুরের সিংহাসনের কাছে জ্বালে, তুলসী তলাতেই জ্বালে। আর প্রত্যহ ওরা যে বাড়ির যে সদর দরজা আছে না, সদর দরজায় প্রত্যেক দিন কিন্তু একটা করে ওরা মাটির প্রদীপ জ্বালে। আর ওরা এই মাটির প্রদীপ জ্বালে বলেই ওদের ঘরের যত রকমের বাস্তু দোষ আছে সব চলে যায়। ওদের এত অর্থ সম্পদ, এত বৈভব, ওদের কিন্তু কোনো কিছু নষ্ট হয় না। তারা এই দিন মাটির প্রদীপটিকে আপনার যে সদর দরজায় জ্বেলে দেবেন। পরের দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ও প্রদীপটিকে বাইরের স্থানে ফেলে দেবেন, বাড়ির ভিতরে কিন্তু রাখবেন না। মানে পুড়ে যাওয়া প্রদীপ, মাটির প্রদীপ ভিতরে রাখতে নেই। এবার অনেকের প্রশ্ন আসতে পারে, আমাদের ঘরে যাদের বাইরে থাকেন মাটির প্রদীপ নেই, তাহলে আমরা কি মঙ্গল দ্বীপ বলতে আমরা কি মোমবাতি জ্বালতে পারি? অবশ্যই মোমবাতিও জ্বালতে পারেন। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে।